আগে ভারত একাই অহরহ গুলি চালাত সীমান্তে, কাঁটাতারে ঝুলে থাকত ঝাঁঝরা হয়ে পড়ে থাকা ফেলানিরা। ভারতের সাথে এবার যুক্ত হয়েছে যেন আর এক পার্টি, নাম আরাকান আর্মি। এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এখন শুধু সীমান্তের ওপার থেকেই নয়, ঢুকে পড়ছে বাংলাদেশের ভেতরেও। টার্গেট করছে বাংলাদেশি জেলেদের, ব্যবসায়ীদের, এমনকি সীমান্তবর্তী গ্রামগুলোও। তাদের নতুন কৌশল সশস্ত্র আক্রমণ, অপহরণ, মুক্তিপণ আদায় এবং গুলি চালানো। গত 12 মে সোমবার নাফ নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। আচমকাই সেখানে হামলা চালায় আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা। তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শাহপরী দ্বীপের হেদায়েতুল্লাহ ও মোহাম্মদ হোসেন নামের 2 জেলে। একই সময়ে সাবরাং উপকূল থেকে ধরে নিয়ে যাওয়া হয় আরও 3 জনকে, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ রবিউল আলম ও মোহাম্মদ মাহমুদ হোসেন। গুলিবিদ্ধদের এখন চিকিৎসা দেয়া হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে, আর নিখোঁজদের বিষয়ে পরিবারগুলো পড়েছে চরম উৎকণ্ঠায়। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে আরাকান আর্মির এমন আগ্রাসী ভূমিকা শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি পূর্ব পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে পরিচালিত। আগে তারা যেখানে শুধু চাঁদাবাজি আর অপহরণে সীমাবদ্ধ ছিল, এখন তারা সরাসরি গুলি চালিয়ে বাংলাদেশিদের টার্গেট করছে। আরাকান আর্মির এমন আচরণ এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে মানবিক করিডোর চালুর কথা বলছে। জাতিসংঘের অনুরোধে এই করিডোরের মাধ্যমে যুদ্ধপীড়িত রাখাইনবাসীর জন্য খাদ্য ও ঔষধ সরবরাহের কথা বলা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, যাদের হাতে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ নয়, তাদের দখলকৃত এলাকায় কিভাবে মানবিক করিডোর পরিচালনা সম্ভব? সরকার বলছে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে করিডোর নিয়ে চলমান আলোচনা এবং আরাকান আর্মির তৎপরতা, দুটি বিষয়ই এখন সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, নাফ নদী দিয়ে বিভাজিত প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে এখন কার্যত নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। এই গোষ্ঠী অস্ত্র পাচার, মাদক ব্যবসা এবং মানব পাচারে জড়িত। ফলে সীমান্ত এলাকার নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করছে। আর আন্তর্জাতিকভাবে আলোচিত রোহিঙ্গা সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন করে বিদ্রোহী গোষ্ঠীর হুমকি। বর্তমানে বাংলাদেশে প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। রাখাইনে সংঘর্ষ চলমান, আর সীমান্তে আরাকান আর্মির আধিপত্য বাড়ছে। এমতাবস্থায় এই গোষ্ঠীর আড়ালে যদি করিডোর পরিচালিত হয়, তবে সেটি মানবিক নয়, বরং হতে পারে কৌশলগত ভুল। বিশ্লেষকরা বলছে, এখন সময় কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়ার। একই সাথে সীমান্তে বিজিবি ও সেনাবাহিনীকে আরও দৃঢ়ভাবে মোতায়েন করতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় হতে পারে। বাংলাদেশ এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি, যেখানে মানবিকতা, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা।